আজ আমার মাথার উপর একটু বাড়তিই কাজের চাপ আছে, তবে আমি তো গ্রামের বউ, সব কাজেই আমি সামাল দিতে পারি। সো হ্যালো এভরিওয়ান, পশ্চিম মেদিনীপুরের একটি ছোট্ট গ্রাম থেকে আমি মৌসুমি আজ এলাম তোমাদের কাছে একটি ছোট্ট ভিডিও নিয়ে। আশা করি তোমরা ভালো আছো আর আমিই ভালো আছি। কালকেই আমার বাড়িতে গ্যাসটা ফুরিয়ে গেছে। তো গ্যাস ফুরিয়ে গেছে যখন, তার বিকল্প উপায় গ্রামের দিকে অবশ্যই থাকে। তোমাদের দাদাভাই দোকানে যাওয়ার আগে বাড়িতে কাঠ ছিল, কাঠগুলো কুড়ুল দিয়ে কেটে দিয়ে গেছে। আর এদিকে আমি উনুনটাকেও বেশ ভালো করে লাতা দিয়ে দিলাম। অনেকগুলো দিন আমি উনুনে রান্না করিনি। তো যেহেতু উনুনে রান্না করব, তাই সব কিছু জোগাড় থাকলে খুব তাড়াতাড়ি উনুনে রান্না হয়ে যায়। এদিকে আজ বাবুর স্কুল ছুটি, তাই ওকে সকালে একটু পড়তেও বসাতে হবে। মোটামুটি ঘরের বাসিপাটগুলো সেরে নিয়েছি, আর ছেলেকে একটুখানি পরিয়ে নিয়ে জামা কাপড়গুলো ভিজিয়ে দিলাম। তো যেহেতু অনেকগুলো দিন উনুনে রান্না করিনি, তাই হাঁড়ি কড়াই সেরকম একটা পরিষ্কার ছিল না, তাই মোটামুটিভাবে সব কিছুটা করে নিয়ে এই যে এখন চলে এসেছি উনুন ধরাতে। তবে কি জানো তো, যারা শহরে থাকে তাদের গ্যাসের বিকল্প কোনো কিছু থাকে না। গ্যাস না হলে তাদের হাঁড়ি চড়েই না। তবে আমাদের গ্রামের দিকে এই সুবিধাটা রয়েছে, গ্যাস যদি একদিন না থাকে, বাজার দোকান যদি না থাকে, সবজি যদি না থাকে, আমরা মোটামুটি 1-2 দিন এদিক ওদিক ম্যানেজ করে চালিয়ে নিতে পারি। এটাই হলো গ্রাম আর শহরের মধ্যে পার্থক্য। তো ব্যাস ভাতটুকুনো চাপিয়ে দিলাম, আর তারপর স্নান করে চলে এলাম। স্নান করে এরপর খাওয়া দাওয়া করে বাকি ভাত রান্নাগুলো করে নেব। আমার আবার মাঝে মাঝে উনুনে রান্না করতে বেশ ভালো লাগে, তবে এটা আমার মুডের ওপর নির্ভর করে। আর কি জানো তো, যদি সব কিছু রেডি করা থাকে তাহলে উনুনে রান্না করতে বেশিক্ষণ সময় যায় না। আর এদিকে দেখো কি বৃষ্টি এসে গেল। তো আজকে মেনুতে খুব বেশি কিছু ছিল না, ছিল সিলভার মাছ, তার সাথে একটু ঢ্যাঁড়স ভাজবো, ডাল, আলু পোস্ত, আর ছিল আমড়ার চাটনি। সব কিছুটা আমি রেডি করেই তবে স্নান করতে গিয়েছিলাম। এখন বসে বসে বেশ ঠান্ডা হাওয়ার মধ্যে আমি এখন উনুনে রান্না করছি। তো মোটামুটি প্রায় হয়ে এসেছে। আর এদিকে আমি আজকে একটু সিলভার মাছের কাঁচা ঝাল বানাবো। আমার না এই কাঁচা তেল ঝালটা খেতে খুব ভালো লাগে, তোমাদের দাদাভাই ভীষণ পছন্দ করে। তোমরা কারা কারা এই মাছের কাঁচা ঝাল খেতে পছন্দ করো জানি থাকো বা না খেয়ে থাকো, অবশ্যই একবার ট্রাই করবে, খুবই সুন্দর লাগে খেতে। যাই হোক, মোটামুটি তোমাদের সাথে গল্প করতে করতে আমার সব রান্নাগুলো হয়ে আসলো। তো বন্ধুরা, আমার ভিডিও তোমাদের কেমন লাগে আর কোথা থেকে দেখছো অবশ্যই জানাতে ভুলো না। তো আজ আসি, দেখা হবে অন্য কোনো দিন।